জিনিয়াসরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি। আমরা ইন্টিগ্রেশন এর টাইপ ওয়াইজ লেকচারের আজকে আমরা 10 নম্বর টাইপের প্রবলেমগুলো সলভ করব। 10 নম্বর টাইপে আমাদের রুট ওভার টাইপটা হচ্ছে dx ডিভাইডেড বাই dx বাই লিনিয়ার রুট ওভার কোয়াড্রেটিক, অর্থাৎ রৈখিক, একরৈখিক এবং দুই রৈখিক আর কি। হ্যাঁ, একরৈখিক এবং দুই রৈখিক ঠিক না, অ্যাকচুয়ালি দ্বিঘাতী, একঘাতী আর দ্বিঘাতী সমীকরণের ক্ষেত্রে আমরা যেভাবে ক্যালকুলেট করে থাকি ঠিক ওই ক্যালকুলেশনগুলো আমরা করব। এখানে দেখো দ্বিঘাতীকে দুটো ফ্যাক্টরে বিভক্ত করা গেছে এবং সেই ফ্যাক্টরগুলো অ্যাকচুয়ালি ইজি নয়, অর্থাৎ একটা ফ্যাক্টরে তোমার কনস্ট্যান্ট পার্টটা আসলে x এর সামনে আছে। ওকে, তাহলে এটার একটা एग्जांपल হিসেবে আমরা এই অঙ্কটা নিয়েছি এবং এটাকে আমরা সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, এটাকে আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়ায়, এটা পেয়েছি আমরা। এখন আসো এই টাইপের প্রবলেমগুলো থাকলে আমরা জানি যে আমাদের এখানে কি ধরতে হয়। রুট ওভারের ভিতরে যে ফ্যাক্টরগুলো থাকবে এবং যেটা সিধা ফ্যাক্টর থাকবে সেই ফ্যাক্টর সমান সমান এই যে এখানে যে কনসেপ্টটা দেওয়া আছে এই মেথডটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। আগে আমরা এই মেথডটা নিয়ে ডিসকাস করে নিই। হ্যাঁ, যে এখানে যে ফ্যাক্টরটা আছে, সো আমরা ধরবো, এখানে ধরি যে মেথড নাম্বার 1, অ্যাকচুয়ালি আমরা এটা মেথড নাম্বার 1 দিয়ে সলভ করব। প্রথমে এটা ধরি x - 2 হচ্ছে z²। ওকে, x - 2 হচ্ছে z²। তো এখান থেকে আমাদের বাকি অ্যাপ্রোচগুলো করতে হবে, তাহলে আমাদের জন্য অঙ্কটা একটু সহজ হবে। হ্যাঁ, এবং এটা মোটামুটি সবচেয়ে সহজ পদ্ধতিগুলোর মধ্যে একটা। ওকে, এই অঙ্কটা বেশ কয়েকটা, 3টা থেকে 2টা থেকে 3টা বা 4-5টা নিয়মে করা যায়। তো আমরা দেখবো এটাতে এই নিয়মে কেমনে করা যায়। হ্যাঁ, তো আসো আমরা দেখার চেষ্টা করি। তো ব্যাপারটা খেয়াল করে দেখো যে আমাদের এখানে কি পাচ্ছি আমরা, x হচ্ছে z² প্লাস 2। এখন যদি আমরা এটাকে dx করি, dx এটা কি হবে বলতো, y z dz, কারেক্ট? এখন তাহলে বলবো ভাই আমাকে এখানে আমাদের লাগবে কি x - 2, আমাদের x - 2 আছে, আমাদের লাগবে কি 3 - x। তো আমরা 3 - x করলে কি হবে বলতো, 3 - x, এখানে আমাদের x ছিল, 3 - x মানে হচ্ছে 3 - z² - 2। তাহলে 3 - x সমান সমান কি পেলাম আমরা বলতো, যে 1 - z²। এখন যদি আমি এখানে রুট ওভার দেই তাহলে কি হবে বলতো, এটা উপরে দিলে এটা উপরে রুট ওভার আসবে, তাই না? যেহেতু আমরা এখানে রুট ওভার আছে, সো এটা নিয়ে আমরা কাজ করব। আবার আমাদের x - 2, x - 2 এর উপর রুট ওভার দিলে কি আসবে বলতো, যে রুট ওভার x - 2 সমান সমান কত পাবো আমরা বলতো, অনলি z। কারেক্ট? ইয়েস, আই থিংক ইট ইজ কারেক্ট। ওকে, আচ্ছা এবার আসো তাহলে আমরা যদি এখানে ভ্যালুগুলো ইনপুট করি তাহলে কি পাই বলতো, যে ইন্টিগ্রেশন অফ dx এর জায়গায় কি হবে বলতো, twice z dz, তাই না? ইয়েস, ডিভাইডেড বাই x - 2 মানে কি বলতো, x - 2 মানে z²। ওকে, রাইট, z²। রুট ওভারের ভিতরে যেটা থাকবে সেগুলোকে আমরা যদি একবারে বসায় দিই, রুট ওভার x - 2 রুট ওভার x - 2 3 - x, যদি আমরা এটা বসাই তাহলে আমাদের কি আসবে বলতো, এটা এবং এটা মাল্টিপ্লাই হবে, তাই না? ইয়েস, এবং এটা মাল্টিপ্লাই হবে। তাহলে কি থাকলো আমাদের বলতে এখানে z ইনটু, আচ্ছা z ইনটু, এখানে z থাকলো ইনটু হচ্ছে রুট ওভার 1 - z², তাই না? রুট ওভার 1 - z²। ওকে, একটু সিম্পল করে লিখি আমরা, রুট ওভার 1 - z², তাই না? ইয়েস, ইটস ভেরি মাচ সিম্পল। এখন আসো এই z² কেটে গেল, 2 থাকলো আমাদের এখানে একটা, তাই না? ইয়েস, এখানে আমাদের 2 থাকলো, 2 ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই কি থাকলো এখানে বলতো, z² ইনটু রুট ওভার 1 - z², তাই না? ইয়েস, ইট ইজ ভেরি মাচ ইজি, আই থিংক। এখন আসো আমরা কি ধরবো, যেহেতু আমাদের এখানে আরো একটা ফ্যাক্টরের মতো এসে গেছে, বাইরেও লিনিয়ার, সরি তোমার দ্বিঘাত, ভিতরেও দ্বিঘাত। ওকে, এটা দ্বিঘাত সমীকরণ। জানো তোমরা কি দ্বিঘাত সমীকরণ কাকে বলে বা একঘাত সমীকরণ কাকে বলে? তোমরা অলরেডি এটা ভালোভাবে জানো। যারা জানো না তারা একটু দেখার চেষ্টা করো, আর না হলে অন্য কোনো একদিন এটা নিয়ে ডিটেইলসে কথা বলবো। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো এখন ব্যাপারটা খেয়াল করো যে আমরা এখানে z² ধরছি, সো আমি ধরলাম z হচ্ছে 1/t। কোনো প্রবলেম আছে? নাই, z হচ্ছে 1/t। আচ্ছা আমি যদি এটা অন্য কালার দিয়ে লিখি তাহলে আশা করি ব্যাপারটা একেবারে খারাপ হবে না। হ্যাঁ, তো এই কালার দিয়ে লিখলাম, তো z লিখলাম কি বলতো, 1/t লিখলাম। তাহলে বলতো আমরা এখানে কি পাবো, dz হচ্ছে মাইনাস, হ্যাঁ, -1/t², তাই না, ইনটু dt, তাই না? এটাই হবে অ্যাকচুয়ালি। এন্ড আমাদের এখানে দেখো z² সমান কি বলতো, z² সমান হবে 1/t²। দ্যাট ইজ ভেরি কারেক্ট, তাই না? 1 - z² সমান কি বলতো, 1 -
জেড স্কয়ার সমান সমান হবে 1 মাইনাস 1 বাই টি স্কয়ার। জাস্ট এখানে আমাদের ভ্যালুগুলো আমরা ইনপুট করার জন্য আমরা নিলাম অ্যাকচুয়ালি। এইবার আসো আমি ভ্যালুগুলো যদি এখানে ইনপুট করি 2 থেকে গেল ইন্টিগ্রেশন অফ dz সমান কি পেলাম বলো তো আমরা মাইনাস dt বাই টি স্কয়ার, তাই না? यस দ্যাট ইজ ভেরি কারেক্ট। ডিভাইডেড বাই আমরা কি পেলাম এখানে z স্কয়ার ভ্যালুটা বসাবো, z স্কয়ার মানে কি 1 বাই টি স্কয়ার। ওকে 1 বাই টি স্কয়ার আর রুট ওভার 1 মাইনাস z স্কয়ারের জায়গায় রুট ওভার থাকলো আমাদের এখানে আমরা বসাই দেব কি যে 1 মাইনাস 1 বাই টি স্কয়ার। সেটাকে সিম্পলিফাই করলে আমরা কি পাই দেখো তো ভাইয়া, সিম্পলিফাই করলে আমরা দেখো 1 বাই টি স্কয়ার কেটে গেল, মাইনাস সামনে থাকলো, মাইনাসটা রাখলাম, ইন্টিগ্রেশন অফ 2 dt ডিভাইডেড বাই এখানে আমরা কি পেলাম অ্যাকচুয়ালি দেখো টি স্কয়ার নিচে লসাগু করলে আমাদের টি টা উপরে চলে যাবে, টি টা উপরে চলে গেল এন্ড রুট ওভারের ভিতরে কি থাকলো দেখো তো ওভার টি স্কয়ার মাইনাস 1, কারেক্ট? টি স্কয়ার মাইনাস 1। ওকে ইট ইজ ভেরি মাচ সিম্পল এন্ড ইজি নাও। ওকে অলরাইট, এখন দেখো আমরা এটাকে কি করব, এটাকে আরো বেশি সিম্পলিফাই করব। সিম্পলিফাই করতে চাই দেখো আমরা এটাকে আরেকটা জিনিস ধরবো। এখন দেখো ধরার উপরে আছি, বারবার ধরতেছি, সো এটাতে তোমার হচ্ছে কি কঠিন ফিল করার কিছু নাই, এটা অ্যাকচুয়ালি সিম্পল। নাও এগেইন লেট যে u ইজ ইকুয়ালস হচ্ছে টি স্কয়ার মাইনাস 1। ওকে তাহলে বলো তো আমরা এখানে কি পাচ্ছি যে du ইজ ইকুয়ালস হচ্ছে টুয়াইস টি dt না? यस টুয়াইস টি dt। এখন দেখো আমাদের টুয়াইস টি dt অলরেডি আছে, সামনে 2 আছে, টুয়াইস টি dt আছে, তাহলে এটা সমান সমান আমরা du লিখতে পারবো আর এখানে রুট ওভার টি স্কয়ার মাইনাস 1 সমান সমান আমরা ক্যালকুলেট করব। চলো আমরা পরে একটা পেজে চলে যাই। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশনটা নিয়ে আসি কি পাচ্ছি বলো তো যে টুয়াইস টি dt ডিভাইডেড বাই তোমার হচ্ছে রুট ওভার টি স্কয়ার মাইনাস 1, তাই না? টি স্কয়ার মাইনাস 1, সামনে একটা মাইনাস আছে। ওকে অলরাইট, তাহলে টুয়াইস dt মানে কি পেলাম আমরা বলো তো? টুয়াইস dt মানে আমরা পেলাম হচ্ছে গিয়ে du পেয়ে গেলাম আমরা এখানে উপরে du, সামনে একটা মাইনাস অলরেডি আছে, ডিভাইডেড বাই রুট ওভার টি স্কয়ার মাইনাস 1 সমান কি ধরেছিলাম টি স্কয়ার মাইনাস 1, টি স্কয়ার মাইনাস 1 u ধরেছিলাম আমরা, সেখানে বসায় দিই এখানে u, সিম্পল হয়ে গেল, কোনো প্যারা নাই, চিল। ওকে তাহলে এটা খুব সহজে হয়ে যাবে du বাই রুট ওভার u। অলরাইট মাইনাস ইন্টিগ্রেশন অফ u টু দি পাওয়ার হাফ du, তোমরা অলরেডি পাবো এটা, এখন মাইনাস ইন্টিগ্রেশন অফ এটা করলে আমরা কি পাবো u টু দি পাওয়ার হাফ, অ্যাকচুয়ালি এটা মাইনাস হাফ, তো মাইনাস হাফ প্লাস 1 তার মানে হাফ হবে, অ্যাকচুয়ালি হাফ ডিভাইড বাই হাফ এন্ড প্লাস এটা কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট পরে বসে, এটা বেশি একটা রিপ্লেসমেন্ট করা লাগবে অ্যাকচুয়ালি। তাহলে আমরা কি পাচ্ছি বলতো মাইনাস হচ্ছে যে 2u টু দি পাওয়ার হাফ, অর্থাৎ আমি যদি রুট ওভার লিখি কোনো ভুল হবে না, রুট ওভার u। আচ্ছা এটা কনস্ট্যান্ট দিলাম আমি অ্যাকচুয়ালি এটা। ওকে আচ্ছা এখন দেখো আমরা জাস্ট রিপ্লেস করব u এর পরিবর্তে u এর জন্য আমরা কি নিয়েছিলাম, u সমান কি দিয়েছিলাম বলো তো ভাইয়া, u সমান t স্কয়ার মাইনাস 1, তাই না? বসাই দিই আমরা মাইনাস 2 ইনটু রুট ওভার t স্কয়ার মাইনাস 1 প্লাস c ইজ ইকুয়াল টু। এবার দেখো t সমান সমান কি ধরেছিলাম বলো তো ভাইয়া, t সমান সমান ধরেছিলাম আমরা 1 বাই z, t সমান সমান 1 বাই z, কারেক্ট? t সমান সমান 1 বাই z মাইনাস 2 ইনটু রুট ওভার 1 বাই z স্কয়ার মাইনাস 1 প্লাস c। এইবার আসো তো z সমান সমান কি ধরেছিলাম ভাইয়া বলো তো, z সমান সমান আমরা ধরেছিলাম, হ্যাঁ z সমান দেখো z সমান আমরা পেয়েছিলাম কি অ্যাকচুয়ালি রুট ওভার x মাইনাস 2 ইকুয়াল টু z ধরেছিলাম আমরা, z আসছিল, শিওর? यस দ্যাট ইজ কারেক্ট, রুট ওভার x মাইনাস 2 ইকুয়াল টু z, यस এটা এখান থেকে আসছে, এটা দেখো z কারেক্ট, তার মানে রুট ওভার z ইকুয়াল টু x মাইনাস 2, নো প্রবলেম। তো x মাইনাস 2 হলো z স্কয়ার, z স্কয়ার মানে x মাইনাস 2, ওকে মাইনাস 2 রুট ওভার 1 বাই x মাইনাস 2 মাইনাস 1 প্লাস c। এখন দেখো অঙ্কটাই আমাদের হয়ে গেছে মাইনাস 2 রুট ওভার, এটাকে লসাগু করলে 1 মাইনাস x আর মাইনাস 1 আর 2 এ কত হয় হচ্ছে গিয়ে আমরা এখানে পাবো যে প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 2 প্লাস c। তাহলে এখানে পেয়ে গেলাম আমরা বলতো 2 রুট ওভার উপরে 3 মাইনাস x ডিভাইড বাই নিচে x মাইনাস 2 প্লাস c, এন্ড দ্যাট ইজ আওয়ার অ্যানসার। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আমি মোটামুটি 3 বার এখানে রিপ্লেসমেন্ট করেছি, এটাই মোটামুটি সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, থেকেও একটা ইজিয়েস্ট ওয়ে আছে। আমরা
স্টেপ বাই স্টেপ পরের জিনিসগুলো দেখবো। আসো আমি একবার রিক্যাপ করি এখানে কি করলাম আমরা। দেখো এখানে তো আলফা বিটা তো আমরা কি ধরেছি, এটা কনস্ট্যান্ট যেটাকে আমরা एग्जांपल হিসেবে নিয়েছি x - 2 রুট ওভার x - 2 ইনটু 3 - x। সো এটাকে রিপ্লেসমেন্ট করেছি। দেখো আলফা বিটা নিয়ে করলে এটা কমপ্লেক্সিটি তৈরি হতো, কারণ আলফা বিটার ভ্যালুগুলো ইনপুট করলে বেশ কিছু ক্যালকুলেশন সহজ হয়ে যেত। সো আমরা এটাকে করার জন্য এটা করেছি অ্যাকচুয়ালি। আলফা বিটা ইউজ করলে অঙ্কটা আরেকটু কমপ্লেক্স হতো। সো ওটা যে হবে না ওইটাও হবে, এটা কোনো ডাউট নেই হবে। তো এখানে যেটা আসছে সেটা ক্যালকুলেট করতে আমি x - 2 ভিতরের যেটা ন্যাচারাল ফ্যাক্টর সেটাকে আমরা জেড স্কয়ার ধরে নিয়েছি। তারপর জেড স্কয়ারকে কি করছি, dx বের করেছি এন্ড ভিতরের ফ্যাক্টরগুলোকে আমরা এখানে বসাই নিয়েছি। ভিতরের ফ্যাক্টরগুলো কি বসাই নিয়েছি বলতো, এই যে ভাবে এটা বসাইছি, এই যেটা বসাইছি এটা, হ্যাঁ। আর একটা কি নিয়েছি বলতো, এই যে এটা, হ্যাঁ। এই দুটো বসাইছি আমরা, এই দুটোকে আমরা রিপ্লেসমেন্ট করেছি অ্যাকচুয়ালি। এই দুটোকে রিপ্লেসমেন্ট করে dx এর ভ্যালুটা নিয়ে নিয়েছি আমরা। dx টা কি, এটা dx, ওকে। এটা হচ্ছে আমাদের dx, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের dx। তো এই dx এই সবগুলো রিপ্লেস করার পরে আমরা ফাইনালি t এর ভ্যালুগুলো ইনপুট করে আমরা যেটা পেয়েছি, যে এটা পেয়েছি আমরা, তাই না? ফাইনালি আমরা এটা পেয়েছিলাম। এটাকে আবার কি করছি আমরা, ফাইনালি u ধরেছি। তার মানে কি ধরেছি, প্রথমে x থেকে z ধরেছি, z থেকে t ধরেছি, t থেকে u ধরেছি। x z t u তিনটা জিনিস ধরেছি আমরা, তিনটাকে পর আবার রিপ্লেস করেছি। তো সেটাকে আমরা পরবর্তীতে আবার এই যে বসিয়ে ক্যালকুলেট করে, এটা হচ্ছে অ্যানসার অ্যাকচুয়ালি, হ্যাঁ। এই যে এটা হচ্ছে আমাদের অ্যানসার। এখানে জাস্ট আমরা u এর ভ্যালুগুলো ইনপুট করেছি। ক্লিয়ার? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, এটা ছিল আমাদের টাইপ নাম্বার 10। টাইপ নাম্বার 10 এ তোমাদের এই টাইপের জিনিসগুলো আসলে তোমাদেরকে এভাবে অ্যাপ্রোচ করা লাগবে। এবং টাইপ নাম্বার 10 এ আরো 2 থেকে 3টা টাইপ মানে তোমার সাথে মেথড আছে, এই মেথডগুলো আমি আস্তে ধীরে দেখাবো। ওকে, অলরাইট। যে দেখো পরে এই অঙ্কটা আমরা করলাম। ওকে, এই অঙ্কটা আমরা করার চেষ্টা করেছি, হ্যাঁ। তারপরে দেখো এই যে এইগুলো কিন্তু প্রায় একই রকমের টাইপের, এগুলো ভিন্ন কিছু না। এই তুমি এখানে যেটা ধরবা x - আলফা সমান সমান কি ধরবা, z স্কয়ার ধরবা। ওকে, আর এটা তোমরা তো বোঝোই, উপর নিচে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে তোমার হচ্ছে কনজুগেট বা অনুবন্ধী দ্বারা। বাট তোমরা যেটা করবা না, করবা তুমি এটা ধরেই করবা, ঠিক আছে? এই সময় এই নিয়ম আসুক বা এই নিয়ম আসুক, তাহলে জটিলতাগুলো কমে যাবে। x - আলফা z স্কয়ার, অর্থাৎ আমাদের এখানে রুট ওভার x - 2 ডিভাইডেড বাই 3 - x হয়, এন্ড এখানে রুট ওভার x - আলফা, আর এখানে আলফা কেন বসাই আমি, x - 2 ইনটু হচ্ছে 3 - x হয়। তাহলে অলওয়েজ তোমরা কি করবা, এই যে x - 2 সমান সমান z স্কয়ার ধরে ক্যালকুলেশনটা করবা, অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে। তবে এটা দিয়েও করা যাবে এবং এটা মোটামুটি সহজ। এগুলোতে আমি পরের স্টেপে আসবো এটা নিয়ে, হ্যাঁ। তারপরে তোমার হচ্ছে এই যে একই টাইপের প্যাটার্নের ক্যালকুলেশন গুলো আমরা দেখার চেষ্টা করবো। ওকে, সো ভেরি মাচ সিম্পল। আসো আমরা পরের টাইপে চলে যাই তাহলে।